আমরা আগারগাঁও চলে আসছি। তো আজকে আর একটা কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব, আয়কর বিরোধী কর্মসূচি, মানববন্ধনও বলতে পারেন। এটা হচ্ছে আজকে 17 তারিখ, জানি না কবে এটা আপলোড হবে। আজকে প্রবলি মানে আশা আছে যে আজকে মানুষের সংখ্যা একটু বেশিই হবে। লাস্ট টাইম আমরা ছোট করে করছিলাম, বাট তেমন মানুষ আমরা পাই নাই। বাট আজকে আশা করা যায় যে আজকে ভালো মানুষ হবে। লেটস সি। আমরা এখন চলে আসছি প্রায় অলমোস্ট কাছাকাছি। এনবিআর ভবনটা হাতের ডান দিকেই মনে হয়। তো আমরা যাই, গিয়ে দেখি কেমন মানুষজন হয়েছে, অ্যান্ড আমাদের অ্যাক্টিভিটিগুলো আমরা আমাদের যেই চাওয়াগুলো যেন আমরা গভর্নমেন্টের কাছে যেন তুলে ধরতে পারি। বিশেষ করে এনবিআর থেকেই তো ব্যাপারটা শুরু। সেই এনবিআর ভবনের সামনে এই জন্য আমরা দাঁড়ালাম বা দাঁড়াবো। দেখা যাক আপনাদেরকে একটা ভালো রেজাল্ট দিতে পারে কি না। এই সব কিছু হচ্ছে আপনার, আমাদের, আমরা যারা বাইকার আছি আমাদের সবার জন্যই হচ্ছে এই কষ্টটা। আশা করি আমরা সার্থক হব, কারণ এই 5,000 টাকা 10,000 টাকা কোনোভাবে আসলে গ্রহণযোগ্য না। বাইকারদের অবস্থান কর্মসূচি রাজস্ব ভবনের সামনে। তো এখানে হচ্ছে আমাদের দাবি আদায়গুলো নিয়ে আমরা এখানে আজকে দাঁড়িয়েছি। তো এখানে অনেক সাংবাদিক ভাই বোনেরা আসছে, প্লাস অনেক বাইকাররা আসছে, সিনিয়র বাইকাররা আসছে। আমরা সবাই এখানে আসছি। এখানে এসে আমাদের একটাই দাবি যে আমরা কোনো টাইপের কোনো ট্যাক্স আমরা দিব না। আমরা বাইকার কোনো বিলাসী পণ্য না। বাইকার হচ্ছে নিত্য প্রয়োজনের বাহন। সো এই নিত্য প্রয়োজনের বাহন দিয়ে বিলাসিতা আসলে হয় না। অনেক স্টুডেন্টরা আছে যারা বাইক চালায়, ভার্সিটি যাওয়া আসা করে, বাবা মা হাত খরচ দেয়, 200 থেকে 300 টাকা তেলের খরচ দেয়, কিন্তু একটা স্টুডেন্টের প্রতি বছরে 5,000 10,000 টাকা আসলে দেওয়া মোটেই সম্ভব না। তো আমরা হচ্ছে আমাদের এই দাবি দেওয়া নিয়ে রাজস্ব ভবনের সামনে আগারগাঁও এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। তো দেখেন এখন আমরা যে এখানে আসছি সবার কিন্তু অফিস আছে, স্কুল কলেজ আদালত সব কিছুই আছে। সেটা উপেক্ষা করে আমরা এখানে কেন আসছি? আমাদের সব বাইকারদের ন্যায্য দাবিটা আদায় করার জন্য, আমাদের ন্যায্য দাবিটা আদায় করার জন্য। তো আজকে আমরা এনবিআর চেয়ারম্যান কর্তৃক একটা স্মারকলিপি জমা দিব সব বাইকাররা একত্রিত হয়ে। তো সেই স্মারকলিপি জমা দেওয়ার মাধ্যমে আমরা আমাদের চাওয়া পাওয়াটা আমরা প্রকাশ করে তুলে ধরবো যে আমরা এই ট্যাক্স চাই না, এই আইটেম আমরা দিতে চাই না, এই আয়কর আমরা দিতে চাই না। আমরা 50 লক্ষ বাইকার দেশে আছি, স্বাধীনভাবে আমরা সুন্দরভাবে দেশে চলাচল করতে চাই। অ্যান্ড এটা আমাদের উপর একটা জুলুম ছাড়া কোনো কিছুই মনে হচ্ছে না। ওভারঅল আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা কিছুক্ষণ এখানে অবস্থান করবো এবং আমরা এখান থেকে আজকে এনবিআর এর চেয়ারম্যান স্যার বরাবর আমরা একটি স্মারকলিপি প্রদান করবো। এবং আমরা বিনয়ের সাথে সরকারকে এবং এনবিআর কে বলতে চাই যে আপনারা অবশ্যই এই বিষয়টিকে বিবেচনায় নেবেন, কেননা বাইকাররা যখন রাস্তায় নেমেছে বিফলে কিন্তু আমরা কখনো যাই নাই, আমাদের কিন্তু ইতিহাস আছে। আমরা যতবার রাস্তায় নেমেছি আমরা